আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দেশবাসী, আজ 5ই আগস্ট আমাদের দ্বিতীয় বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসে অপরিসীম গুরুত্ব ও তাৎপর্যমণ্ডিত আজকের এই দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ আজ দেশের আকাশে শত শত ছাত্রদের জীবনের বিনিময়ে বিজয়ের রক্তিম সূর্য উদিত হয়েছে। স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতন হয়েছে। আজ পুরো জাতি তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ফিরে পেয়েছে, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। আল্লাহ প্রদত্ত এই বিজয় দিবসে আমাদের করণীয় কী? কোরআন সুন্নাহর আলোকে এই বিজয় দিবস আমরা কিভাবে পালন করব, এ বিষয়ে কিছু করণীয় আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। 1. এই দিনে বিজয়ের জন্য আল্লাহর মহত্ব, পবিত্রতা ও বরত্ব বর্ণনা করা। 2. বিজয়ের আনন্দে বেশি বেশি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। 3. যুদ্ধের সময় যেসব ভুল ভ্রান্তি হয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিজয় আসবে, আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন দলে দলে লোকদেরকে ইসলামে প্রবেশ করতে দেখবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন স্বীয় পরওয়ারদিগারের প্রশংসার সঙ্গে তাসবিহ পাঠ করুন এবং আল্লাহর কাছে ইস্তিগফার করুন। চতুর্থত যে কাজটি করতে হবে, বিনয় প্রদর্শন করা। বিজয়ে অহংকার নয়, বরং বিনয় প্রদর্শনেই নবীজির শিক্ষা। দীর্ঘ 10 বছর পর শত সহস্র সাহাবা একরামদের বিশাল বহর নিয়ে যখন পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করলেন, তখন তিনি গর্ব অহংকার করেননি, বরং একটি উষ্টির উপর আরোহণ করে নিম্নগামী চেহারায় খুব বিনয়ের সঙ্গে তিনি মক্কায় প্রবেশ করেন। 5. নামাজ আদায় করা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, আমি তাদের পৃথিবীতে বিজয় দান করলে তারা সালাত কায়েম করবে, জাকাত দান করবে এবং সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। সূরা হজ আয়াত নাম্বার 22। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত দীর্ঘ একটি হাদিসে এসেছে, মক্কায় পৌঁছার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহে প্রবেশ করে মহান আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েন। তিনি দীর্ঘক্ষণ সেখানে অবস্থান করেন, নামাজ পড়ে মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন। সহিহ বুখারী 2988। 6. ক্ষমা করে দেওয়া। মক্কা বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ সম্প্রদায়কে সম্বোধন করে বলেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমাদের সঙ্গে আজ আমি কেমন আচরণ করব বলে মনে করো? সকলেই উচ্চকণ্ঠে ঘোষণা করতে লাগলো, আমরা আপনার কাছ থেকে খুব ভালো আচরণ কামনা করছি। তিনি বললেন, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, আজ তোমরা মুক্ত। 7. যুদ্ধে যারা নিহত হয়েছে কৃতজ্ঞতা স্বরূপ তাদের জন্য দোয়া, ইস্তিগফার ও ইসালে সওয়াব করা। এরশাদ হয়েছে যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে যে জানে না, সে আল্লাহর কৃতজ্ঞও হয় না। আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখেন। দেশের তরে যারা জীবন দিয়েছেন, পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতিকে মুক্ত করার জন্য যারা প্রাণপণ লড়াই করেছেন, আল্লাহ যেন সবাইকে শহীদি মর্যাদা দান করেন। আর আমরা যেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং শান্তিময় ও সমৃদ্ধশালী, উন্নত, পরিপূর্ণ একটি ইসলামী রাষ্ট্র গঠনের শপথ নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।